বসে রয়েছে কোনো কাজ নেই, এই সুরাটা তেলাওয়াত করি। আমি আপনার সুরাটা তেলাওয়াত করলে ফায়দা কি? আল্লাহ তাআলা তো বলতেছেন যে আমার আপনার ঈমানটা কি হবে, আরো মজবুত হবে, শক্তিশালী হবে। শুধু একটা ফায়দা এটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলতে পারেন যে যেই ব্যক্তি কোরআনুল কারীমের একটা হরফ তেলাওয়াত করে, কয়টা হরফ? একটা হরফ। এখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিয়েছে যে তোমরা এত মনে করে না যে আলিফ লাম মিম এটা কি একটা হরফ। বলুন আলিফ হরফ, আলিফ একটা হরফ, লাম হরফ, লাম আরেকটা হরফ, মিম হরফ। তার মানে হচ্ছে যে আলিফ লাম মিম এই তিনটা অক্ষর উচ্চারণ করার সাথে সাথে আমার আপনার আমলের মধ্যে আল্লাহ তাআলা 30টা নেকি দান করে ফেলেছে। সুবহানাল্লাহ। তাহলে এখন আপনি চিন্তা করেন, আপনি যে সূরা ইখলাসটা পাঠ করেছেন, মুখস্থ পারেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এইখানে কতগুলো অক্ষর আছে? আমি একটু কখনো চিন্তা করছি? চিন্তা করি। আমি একটু এই বিষয়টা কখনো মাথায় আনি না। কারণ এই যে শয়তান ধোঁকা দিয়ে আমার আপনার ঈমানটাকে দুর্বল করে রাখছে, যার কারণে আমার আপনার ভিতরে এই সূক্ষ্ম ছোট্ট একটা বিষয় আসে না। যে কাজটা করবো, আচ্ছা এখন না করে। তাহলে 2 নম্বর কাজ দিতেছি কি, যে আমার আপনার ঈমানকে মজবুত এবং শক্তিশালী করার জন্য 2 নম্বর কাজ হচ্ছে বেশি বেশি কোরআনুল কারীমের তেলাওয়াত করা হবে। সুবহানাল্লাহ। এই সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইন্নাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ তাআলা বলেন, মুমিন তো কেবল তারাই যারা নাকি যখন তাদের সামনে আল্লাহ তাআলার নামকে উচ্চারণ করা হয়, আল্লাহ তাআলার নাম তাদের সামনে বলা হয়, তখন তাদের মধ্যে ভয়ের সৃষ্টি হয়। আর যখন তাদের সামনে আল্লাহ তাআলার কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান বৃদ্ধি হয় এবং তারা সকলে কি করে? আল্লাহ তাআলার উপরে ভরসা করে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়দা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা কি বলতেছেন? আমার আপনার ঈমানটা মজবুত হয়, এটা কার ঘোষণা? আল্লাহর ঘোষণা, আমার কথা না। আল্লাহ তাআলা নিজে কোরআন শরীফের মধ্যে বলতেছেন। তার মানে হচ্ছে কি, যে আমি আপনি যদি বেশি বেশি কোরআনুল কারীমের তেলাওয়াত করি, তাহলে আমার আপনার ঈমানটা আরো কি হবে? বেশি মজবুত হবে, শক্তিশালী হবে, আমার আপনার ঈমানটা বেশি বেশি বৃদ্ধি পাবে। এই ঈমান নামে দৌলতটা আমার আপনার এই ঈমানটাকে আরো মজবুত শক্তিশালী করার জন্য আমার আপনার 3 নম্বর যে কাজটা, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ করা। কি ভাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ করা। খুব আফসোসের সাথে বলতে হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান আতাআনি ফাকাদ আতাআ আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসা আল্লাহ। যে আমার অনুসরণ করবে, যে আমার অনুগত্য করবে, সে আল্লাহ তাআলার অনুসরণ করলে অনুগত্য করবে। আমার এরপরে বলতেছে, ওয়া মান আসানি ফাকাদ আসা আল্লাহ। আর যে ব্যক্তি কি করবে, আমি রাসূলের সুন্নাতের অনুসরণ করবে না, আমি রাসূলের সাথে নাফরমানি করবে, সে স্বয়ং আল্লাহ তাআলার সাথে নাফরমানি করবে। আমার আপনার এই হাদিস থেকে শিক্ষা নেওয়ার একটা বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয়।
দেখেন বর্তমান সময়ে এমন একটা সময় যে আমি আপনি যদিও আমার আপনার মনের ভিতরে আশা থাকে আকাঙ্ক্ষা থাকে যে আমি আপনি রসুলের পথকে চলবো রসুলকে অনুসরণ করে চলবো কিন্তু আমার আপনার আশেপাশের মানুষ আশেপাশের পরিস্থিতি অনুযায়ী আমরা চলতে পারি না অনেকে আছেন অনেক বিশ্ববিদ্যালয়ের ছাত্র আছে যাদেরকে দেখলে আমাদের চেয়ে আরো বড় হুজুর মনে হয় এরকম অনেক মানুষকে আমি দেখেছি যদি কোনো বিষয়ে আপনাকে জিজ্ঞাসা করে সে হলে এসে বলতে পারে চাই সেটা কোরআনের হোক অথবা হাদিসের হোক অথচ সে কিনা কোনোদিনও মাদ্রাসায় লেখাপড়া করে না কোনোদিনও মাদ্রাসায় লেখাপড়া করে না দেখুন হুজুর তাহলে কিভাবে সম্ভব সম্ভব আমাদের এলাকায় মাঝে মাঝে 3 দিনের জন্য তাবলীগ আসে 1 দিনের জন্য তাবলীগ আসে মসজিদে এশারের নামাজের পরে যে একটা মাসালার আলোচনা হয় ইমাম সাহেবের বেশ আলোচনা করেন মুসলিমদের থেকে করেন কি করেন না তো মনে হয় ওই যে একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র দেখা গেছে তার অবসর সময় ছুটির সময় সে বেশিরভাগ সময় আল্লাহর রাস্তায় কাটাচ্ছে 1 চিল্লা 2 চিল্লা 3 চিল্লা দিতে দিতে এখন এমন একটা অবস্থা হয়েছে তার লেবাস দেখলে মনে হয় তার মাথার পাগড়ি তার লেবাস দেখে মনে হয় না যেন কোন মাদ্রাসার শেখুল হাদিস না যেন কোন মাদ্রাসার বড় মুহতামিম সাহেব এখানে আসছে অথচ আমার আপনার কাছে সম্ভব হয় না কারণ কি কারণ আমি আপনি চিন্তা করি আমার এখনো কি হয় নাই পাঞ্জাবি গায়ে দেওয়ার সময় হয় নাই আমার এখনো টুপি মাথায় দিয়ে রাস্তায় হাঁটার সময় হয় নাই আমার এখনো জানা লেখার সময় হয় নাই আমার এখনো নামাজ মসজিদে পাঁচত্তর এটার সময় হয় নাই আমি আপনি চিন্তা ভাবনার কারণে এখনো পিছিয়ে গেছি আমার আপনার এই চিন্তা চেতনায় আমাকে আপনাকে আল্লাহ থেকে দূরে রাখতেছে এখন অনেক এমন ভাই বয়স মাত্র 20 বছর 22 বছর এখন যদি দাঁড়িয়ে রাখি আমার বন্ধু বান্ধব যারা আছে যারা তারা কথা দেবো কথা বলবো কত কথা বলবো আর একটু লাইফে দেখেন প্রথম অবস্থায় যদিও 2-1 করে কথা বলে পরবর্তীতে দেখবেন আপনার এমন মহব্বতের মানুষ তৈরি হবে যারা আপনাকে কথা বলার সাথে সাথে আপনার কিছু বলার আগে আরেকজন আপনাকে কথা ধরে ফেলবে আপনাকে কেউ কোনো কিছু বলছে এটা বলার সাথে সাথে দেখবেন আপনার আরেক বন্ধু তাকে ধরে ফেলছে তুমি তাকে এই কথা কেন বলবা তুমি তো রাখতে পারো না সে রাখছে ভালো কাজ করছে আপনার ভালো রাখবে না কিন্তু আমার আপনার চিন্তা চেতনার কারণে এখনো আমি আপনার থেকে বেড়ে আছি আল্লাহ থেকে বেড়ে আছি আল্লাহ থেকে বিমুখ হয়ে আছি বর্তমান সময়ে সবচেয়ে এখন যে জিনিসটা চলতেছে অনেক অনেক বাইরে আছে যদি বেড়ে বলবে ভোজরে এই কথা বলতেছে আর এটা আপনার ইমানি দায়িত্ব আপনি কাকে অনুসরণ করতেছেন আপনি কাকে মহব্বত করতেছেন আপনি কি একটু চিন্তা ভাবনা করেন না মাত্র 4-5 দিন আগে ফেসবুকে দেখলাম এক মেয়ে খেলার পরে মারা গেছে কিসের কারণে কয়েকজনের সাপোর্ট করে মহব্বত করে আচ্ছা বলেন তো আমার আপনার এই ব্যাপারটা কোথায় গেছে আর তুমি যাকে পছন্দ করতেছো তুমি যে দলটাকে মহব্বত করতেছো সে কি মুসলমান আমরা এখানে সবাই কিন্তু বর্তমানে সময় বিশ্বকাপের খেলাগুলো দেখতেছি সবাই একটা দলকে সাপোর্ট করতেছে করতেছে আচ্ছা বলেন তো এই যে আপনার আর্জেন্টিনা ব্রাজিল ফ্রান্স বিভিন্ন যে দেশগুলো আছে মাত্র দুটি করে কয়েকটা মুসলমান রাষ্ট্র ছাড়া এরা কি মুসলমানরা তাহলে আপনি কাকে অনুসরণ করতেছেন আপনি যখন সেখানে যান আপনার ভিতরে মহব্বত কার এখন দরকার ছিল রসুলের মহব্বত আপনার ভিতরে রসুলের মহব্বত নেই আপনার ভিতরে মহব্বত হইতেছে মেসি নেইমারের রোনালদো ইত্যাদি যার কারণে আপনার সেখানে যে বসে বলেন আমাকে মেসির কাহিনী দেখাইতে দাও আমাকে
অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস, আল মারউ মা'a মান আহাব্বাল্লাহ, ওই যে যাকে মহব্বত করবে, যাকে অনুসরণ করবে, তার কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার সাথে তার হাসর-নাসর করবে বলে পাবে। যদি এখানে আমাদের বলা উচিত ছিল যে আমি রাসূলের অনুসারী, আমি রাসূলের ধারকবাহক, আমি রাসূলকে মহব্বত করে আমি রাসূলের জন্য আমার জীবন উৎসর্গ করব, আমার রক্ত দিয়ে দরকার প্রয়োজন করে সব রক্ত বিলীন করে দেবো, তারপরেও আমি কি করবো, আমার রাসূলের অনুসরণকে ছাড়বো না। সেই জায়গায় আমি একটু কি বলি, আমি আপনার রাসূলের কথা বলি না, আমি আপনার নেইমার, ব্রাজিল, আর্জেন্টিনা ইত্যাদি বিভিন্ন খ্রিস্টান ইহুদিদের কথা বলতেছি। শুধু এটাও নয়, তার 2 দিন পরে আরেক ঘটনা, এটাও দেখবেন ফেসবুকে, যখন নাকি 2টা গোল হয়েছে, সে মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে ফেলছে। আরে ভাই, তিনি এই দেশে মারা গেলে ওইখানে ওদের কোনো খবর আছে? যারা নাকি বাংলাদেশ নামে একটা দেশ আছে সেটাই জানে না, তুমি তাদের জন্য তোমার জীবন দিয়ে দিতেছে। অথচ তোমার ঘরে সন্তান আছে, স্ত্রী আছে, নিজের বাবা আছে, মা আছে, যেই ভালোবাসাটা তুমি তোমার স্ত্রী, সন্তান, বাবা, মা, আল্লাহ রাসূলের প্রতি করা উচিত ছিল, সেইটা না করে তুমি এমন একজনের জন্য জীবন দিলা যে নিজেও জাহান্নামী আর তোমাকেও জাহান্নামী বানাবে। কোথায় আছি আমরা? কোথায় আছি আমরা বলে আপনারা? আমাদের ঈমান, আমরা যে শুধু বলি আমি মুসলমান, আমার তো মনে হয় আমাদের এই কথাটা বলাও আমাদের জন্য উচিত না, আমাদের জন্য এটা উচিত না। হুজুর এভাবে বলতেছেন কেন? এভাবেই বলা দরকার, আপনাদেরকে এভাবেই বলা দরকার। কারণ কিসের জন্য? যেখানে আমার আপনার উচিত ছিল আমি আপনার রাসূলকে মহব্বত করবো, আল্লাহর অনুসরণ করবো, আল্লাহর পথে চলবো, সেই জায়গায় আমি আপনি আল্লাহকে মহব্বত করবো, আল্লাহকে তো চিনিই না, রাসূলের কোন সুন্নাত নেই আমার ভিতরে, আমি রাসূলকে মহব্বত করি না, আমি মহব্বত করি বিধর্মী ইহুদি খ্রিস্টান, যারা নাকি মুসলমানদেরকে কষ্ট দিতেছে, যারা নাকি মুসলমানদেরকে ধ্বংস করার জন্য লেগে আছে, তাদের প্রতি আমরা অনেক মহব্বত করছি। শুধু এটাও না, তাদের জন্য যখন তখন যদি বলে আজকে 5,000 টাকা লাগবে, আমার পকেট থেকে 1 মিনিটও দেরি লাগে না টাকাটা বের হইতে, জিজ্ঞাসাও করি না কি জন্য বের করলাম। অথচ আপনার কাছে যখন যে বলা হয় ভাই মসজিদের জন্য 10টা টাকা দান করো, মাদ্রাসা লিল্লাহ বলিমের জন্য 10টা টাকা দান করো, তখন আপনি বলেন হুজুর করতে চাইছেন, বারবার কোনো ডিস্টার্ব করুন, ব্যবসা বাণিজ্য ব্যস্ত, আপনি যা করে আসেন। আমি কি মিথ্যা কথা বলতেছি আপনার সঙ্গে? আমি আপনাদের সঙ্গে মিথ্যা কথা বলতেছি? মিথ্যা কথা বলতেছি, এটাই বাস্তব। আমার আপনার ঈমানকে শয়তান এমন পর্যায়ে নিয়ে গেছে যে কোনটা ভালো সেটাও জানি না, এটাও আবার বুঝে আসে না, আর কোনটা খারাপ সেটাও আবার বুঝে আসে না। শুধু এতটুকুই নয়, একটা ঘটনা শোনাই আপনাদেরকে। আমাদের কালিয়াপুরে গেছিলাম, একেবারে সংগ্রহ ঘটনা। তুমি আমার উস্তাদ, আল্লাহ তাআলা হযরতকে জান্নাত আল্লাহ তাআলা ওনার হায়াতের মধ্যে বরকত দান করুন। তো আমার উস্তাদ একদিন আমাদেরকে ক্লাসে বলতেছেন, বাবা যখন যুবক অবস্থায় এখানে চলে আসছি, নাম বললে উস্তাদের সবাই চিনে ফেলবে, ওই জন্য নাম বলতেছিলাম যে আমার উস্তাদ বলতেছে যে এই কালিয়াপুরে চলে যখন আসছি নতুন অবস্থায়, তখন আমি মসজিদের ইমাম সাহেব, এখন আমি এলাকায় হাঁটলে আমার সামনে মুরব্বী যুগের যেই করুক, আমার তো কারোর সাথে পরিচয় দাও, আমি তো জানিও না কে মুসলমান কে হিন্দু, জানা যায় করা যায় না, তাহলে একদিক থেকে জানা যায় তার চেহারা আর লেবাসের ভিতরে যদি কি থাকে রাসূলের সুন্নাত থাকে, তাহলে সে বোঝা যায় যে এর মুসলমান নাকি এমনি করবে। হুজুর বলতেছেন যে আমার সামনে দিয়ে একজন মুরব্বী চলাফেরা হবে, বয়স কত হবে? আনুমানিক 60 বছর হবে। 60 বছরের
একজন মুরব্বী হুজুরের সামনে দিয়ে বেশিরভাগ চলাফেরা করে, কিন্তু হুজুর জানে না এই লোকটাকে মুসলমান নাকি হুজুর। এখন বলবেন 60 বছরের একজন মানুষ, সে কি জানে না রাখছে? প্রশ্ন আসে না আমাদের? হুজুর আমাদেরকে আফসোস করে বলতেছে, আফসোস করে বলে বাবা ওই বয়স 60 বছর হয়ে গেছে, এখনো সেলুনে যায় কি করে 3 সত্য ফলাফল লুঙ্গির সাথে ছোট একটা পাঞ্জাবির মতো একটা জায়গা আছে, কেউ বলে কেউ এবার সব পাঞ্জাবি হয়ে গেল, এই পাঞ্জাবি গেল। এখন যখন নাকি দেখা হয় তখন হুজুরের মাঝে মাঝে মনে হয় লোকটা কি যেহেতু কি আশেপাশে বন্ধু আছে না, সব জায়গায় সন্দেশ আছে। তো একজন হুজুর কি করছেন, সরাসরি বলে ফেলছে নমস্কার। এখন তো একবার অবস্থা হবে, আপনি আমাকে নমস্কার দিবেন, আমি মুসলমান আপনি। এখন হুজুরের অবস্থা কি বলবেন? কি বলুন, হুজুরের কথা কোনো জায়গা আছে? হুজুর এখন বলে, হুজুর বলতেছে যে আমি আমার কাছ থেকে দূরে নিলাম, তবে মাথা নেতা স্বীকার করে চলে আসলাম যে এখানে কিছু বলা যাবে না। তো আফসোস করে বলে হুজুর বলতেছে আমাদের দিকে আছে যে আফসোস করে বলি 60 বছর হয়ে গেছে, তার চেহারা দেখলে এখনো বোঝা যায় না সে মুসলমান না হিন্দু, অথচ সে নাকি মুসলমান। সে কি? হ্যাঁ সে মুসলমান। কোন মুসলমান? কোরবানির দিন গরু খায় মুসলমান। তো ঠিক আমাদের অবস্থাটা এখানে এরকম। আমাকে আপনাকে শয়তান আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমতা নিয়ে আসছে। এই শয়তান কেমন মানুষ ছিলেন, কেমন আবেদ ছিলেন, এই দুনিয়ার এমন কোন জায়গা নেই যেখানে শয়তানের সিজদা করে নেই। এমন এক ব্যক্তি যখন নাকি আল্লাহর একটা আদেশ মানে নেই, আল্লাহ তাআলা তাকে কি করছেন? লাআনতের জিন্দেগি দিয়ে দিচ্ছেন, তাকে শয়তান বলে ঘোষণা করে দিচ্ছেন। আর শয়তানের তার এই একটা আমলের কারণে আল্লাহর কাছ থেকে চেয়েছেন, আল্লাহ আমারও ক্ষমতা দাও, আমি কিয়ামত পর্যন্ত এখানে বেঁচে থাকি, কিয়ামতের আগ পর্যন্ত বলবো না, আমি যদি তোমার প্রত্যেকটা বান্দার রোগে রোগে ফসলের ঘুরায় ঘুরায় পর্যন্ত দিয়ে তাদের ওয়াসওয়াসা দিতে দেবে। তা আমাকে আপনাকে ওয়াসওয়াসা দিয়ে গুনার কাজ করাবে, এটা কার কাজ? এটা শয়তানের কাজ। শয়তান তো তার কাজে ব্যস্ত।